ম্যাঙ্গো ম্যাঙ্গো ম্যাঙ্গো, কার কার ম্যাঙ্গো ভালো লাগে? দেখো, এই যে ম্যাঙ্গো গাছটা, অনেকবার ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে। আরে বলাই তো হয়নি, এটা হলো আমার বাপের বাড়ি কৃষ্ণনগরে। আমাদের যে গ্রামের বাড়িটা আছে, যেটা ফার্ম হাউস বলি আমরা, এই ফার্ম হাউসের একদম ফ্রন্টের এই গাছপালাগুলো। এটা একটা সাইপ্রাস গাছ, এটার বয়স প্রায় 35 ইয়ার্সের বেশি। এই সাইপ্রাস গাছের পরে দেখো এখানে আরও কিছু গাছ আছে। আর এইটা হলো আমাদের বাড়ির একটা লুক। এইখানে দেখতে পাচ্ছ লম্বা যে গাছটা, একটা সুপুরি গাছ, আর পাশে যেটা এই যে ঝাঁকড়া মতো গাছটা, এটা হলো লাল চন্দনের গাছ। লাল চন্দনের গাছটাও 35 বছর 36 বছর হয়ে গেছে। একটু একটু কালার এসেছে, কিন্তু 40 বছরের পরে গিয়ে এর ডালপালাগুলো লাল হবে, আর ধীরে ধীরে এটা লাল চন্দনের পরিণত হবে, তখন গন্ধও থাকবে। যাই হোক, আর কিছুদিনের অপেক্ষা, তারপরেও দেখাবো ভিডিওতে যে লাল চন্দন হয়ে গেলে কেমন লাগে। আর সামনে দেবদারু গাছ আছে, দেবদারু গাছগুলো খুব ভাল লাগে। পাশ দিয়ে দেখো সুপুরি গাছগুলো আছে। আর এইটা হলো আমাদের বাড়ির আর একটা ভিউ। আর এটা ব্যাক সাইডের পুরোটা অনেকটা ভেতরে, আর পেছন দিকে একটু মানে যাওয়ার সময়ও একটুখানি ভয় ভয় করে, কেননা এই এরিয়ার পরেই হলো বাঁশ গাছ। বাঁশবাগানের মধ্যে এখন গরমের দিন সাপ থাকে, গুই সাপ থাকে, শেয়াল থাকে, যদিও দিনের বেলা শেয়ালটা আসে না, বেজি থাকে। দেখতে পাচ্ছ বাঁশবাগানটা, বাঁশবাগানের ভেতরে কিচ্ছু দেখা যায় না। তারপরে সামনে আছে একটা লিচু গাছ, গাছ ভর্তি লিচু। কিন্তু লিচুগুলো আমাদের থেকেও বেশি এবার যেটা খেয়ে যাচ্ছে সেটা হলো হনুমান উঠে খাচ্ছে, আর বাদুড়ে লিচু খাচ্ছে। সকালবেলা উঠলে দেখবে গাছের নিচে ভর্তি লিচু পড়ে আছে বাদুড় খেয়ে খেয়ে। আর পেছনটা কি ঠান্ডা যে এসির কোনো দরকারই নেই। চেয়ার টেবিল বিছিয়ে বসে যাও ব্রেকফাস্ট খেতে, নিউজ পেপার নিয়ে, ভিডিও দেখো, ভিডিও করো, একদম জমজমাটি ব্যাপার। কোনো রকম ঠান্ডা নেই। ঠান্ডা না আসবে কী করে? নিচে তো সূর্যের রোদ খুব অল্প পড়ছে। আর তারপরে বাঁশবাগানের পেছনে একটা ছোট পুকুর আছে, সারাদিন জলের হাওয়া। আর তার সঙ্গে যেটা এক্সট্রা পাওনা আছে অ্যাডিশনাল, পাখির ডাক। বাপরে, চিল্লিয়ে চিল্লিয়ে দিনভর ডাকবে।